গুরুর বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র। ও দরদি, তার কথা হলো যে আজকে যারা হাসিম চাঁদের ভক্ত, তাদের মুর্শিদ তো তাদেরকে ছেড়ে আপন দেশে চলে গেছে, তাদের মেরাজটা কেমন করে হবে? দ্বিতীয় কথা, আমরা পৃথিবীর ভিতরে যে রকম 5 ওয়াক্ত 5 জায়গায় নামাজ পড়ি, গুরুগঞ্জে তো সেজদা ছাড়া নামাজ রুকু কিরাতে কেমন করে আদায় করতে হয়। তা আগের যেই কথাটি যে দরদি যার যার মুর্শিদের সাথে দেখা করলে তো তার মেরাজ হয়, তাহলে আজকে যারা এই যে এতিমের মতো তার ভক্তরা বসে আছে, তাদের মেরাজটা কেমন করে হবে? কারণ তাদের বান্ধব তো দূরে। এখান থেকে কিছু কথা, একটি গান আমি তুলে ধরব। কেমনে বুঝাবো তোদের লালন আমার কে, আমি লালন নাই বাবা দেখলে জ্ঞান চোখে, আমি লালন নাই বাবা দেখলে জ্ঞান চোখে, আমি লালন নাই বাবা দেখলে জ্ঞান চোখে, লালন আমার কে কেমনে বুঝাবো তোদের লালন আমার কে কেমনে বুঝাবো তোদের লালন আমার কে, লালন আমার আসলে বাড়ি চরণ দুয়ায়া, প্রেম সোহাগে ভক্তি দিয়া দেখো গো চাহিয়া, লালন আসিবে বাড়ি আগে ভক্তি দিয়া দেখো চাহিয়া। এই দরবারে শাহজাদা রক্ষণ সাহেবকে আমি বলবো বৃষ্টি সাজার জন্য। লালন এবং সিরাজ সাইজি গুরু ভক্ত আপনারা অনেকেই জানেন। একদিন লালন বলে, বান্ধব কতদিন হয় তোমার কাছে এসেছি, বাড়িতে আমার ভিন্ন একটা মা আছে, যদি আপনি অনুমতি দিতেন আমি আমার মার সাথে দেখা করতাম। লালন চলে গেল গভীর রজনীতে। সিরাজ সাইজি তার স্ত্রীকে নিয়ে শয়নত অবস্থায় আছে। এমন সময় গভীর রাত্রে ভক্তের কথা মনে হয়ে লালন লালন বলে চিৎকার করতেছে। এমন সময় সিরাজ সাইজির স্ত্রী বলে, স্বামী গো, তুমি তো আমার বুকে শোয়া, তোমার লালন কেমন ধন, সে কি আমার চাইতেও তোমার কাছে প্রিয়? তখন সিরাজ সাইজি দু চোখের জল ফেলে বলে, বিবি গো, ভক্ত যে কেমন ধন, যদি প্রকৃত পক্ষে তাকে হৃদয় দিয়ে অনুধাবন না করো তাহলে সেটা বোঝা যায় না। তুমি ভক্ত হয়ে একবার গুরুকে ভোজে দেখো কেমন লাগে। লালন গুরুর ডাকে চিৎকার শুনে বলতেছে, বান্ধব আমার কেন জানে এমন লাগে, আমার মুর্শিদ মনে হয় আমাকে ডাকতেছে। সিরাজ শাহর স্ত্রীকে বলে, লালন যখন আমার বাড়িতে আসবে তাকে বসায় একটু চরণটা ধুয়ে তার দিকে তাকায় দেখো লালন আমার। লালন যখন পরের দিন সকালবেলায় গুরুর বাড়ি আসলেন, এমন সময় ঘটায় করে পানি নিয়ে একটি মোড়া নিয়ে বসে আছে। লালনকে বলে, ও লালন তুমি একটু আগে না, তোমার পা ধুয়ে গুরুর আদেশ, তোমাকে আমি একটু দেখবো তুমি কেমন। যখন লালনকে বসাইলেন, পায়ের ভিতরে হাত দিলেন, লালন ঝাড় ঝাড় করে কেঁদে দিয়ে বললেন, মাগো আমাকে জনমের ঋণী করে ফেলতেছেন। বলে, লালন কিছুই করার নাই, কারণ তোমার গুরুর আদেশ। লালনের পা যখন আস্তে আস্তে ধোয়া লালনের দিকে তাকাইছে, তখন দেখে লালন আর লালন নাই, সে সিরাজে পরিণত হয়ে গেছে। তাই আজকে মান কুনতুম মাওলাহু ফাজাইলুল মাওলা, নবী বলেছে, আমি নবী যার মাওলা আলীও তার মাওলা। আজকে হাসিম চান নাই, আমার আতওয়ার চানকে দেখাই, আমার হাসিম চানকে দেখা। তার সন্তান রকনের সাথে যে বুক মিশাবে, তার সাথে হাসিম চাঁদের দিদার হয়ে যায়। ফানাফি শেখ ফানাফি রাসূল ফানাফিল্লাহ বাকাবিল্লাহর স্তরে যখন পৌঁছায়,
তখন গুরুই ভক্তের দাস হয়ে যায়, গুরুই তখন লালন যখন আসবে বাড়ি চরণ ধোয়া প্রেম সুহাগে ভক্তি দিয়া দেখো গো চাহিয়া। ওরে আমার সকল লালন দিয়া হারাই পালকে, আমার সকল লালন দিয়া হারাই পালকে। হায় হায় হাসেম চাঁদের সকল তুয়ার চাঁদ দিয়া হারাই পালকে। লালন আমার কে কেমনে বুঝাবো রে ভক্ত আমার কে। আমি লালন নই রে তবে দেখলে গেল চোখে। আমি লালন নই রে তবে দেখলে গেল চোখে। লালন আমার কে কেমনে বুঝাবো তবে। লালন আমার কে কেমনে বুঝাবো তবে। লালন আমার কে হায় মাই জানে সন্তানের জান, হামিদ বাজান অন্য কি জানে। গুরু জানে ভক্তের জালা, আত্মাই যার টানে। হেলাল ভাই মাই জানে সন্তানের জালা, অন্য কি জানে। গুরু জানে ভক্তের জালা, অনেক জানে। ভজিও তাহার চরণ বলি তোমার, ভজিও তাহার চরণে বলি তোমাকে। হায় হায় ভজিও তুয়ার চরণের চরণ ভলি ভক্তদেরকে। লালন আমার কে কেমনে বুঝাবো তবে। লালন আমার কে কেমনে বুঝাবো তবে। লালন আমার কে ওই এসেছে লালন আমার ধুয়াও তার চরণ, তখনই বুঝিবে তুমি ভক্ত কেমন আয় এসেছে লালন আমার দোয়াও তার চরণ, তখনই বুঝিবে তুমি লালন কেমন ওরে ধুয়ায়া লালনের চরণ দেখা সিরাজকে। ধুয়ায়া লালনের চরণ দেখে সিরাজকে। গুরু ভক্ত যখন বাঁকা বিন্দার স্তরে পৌঁছায় তখন গুরু আর ভক্তের ভিতরে প্রভেদ থাকে না রে। গুরুকে কেমন করে ভালোবাসতে হয়। দক্ষিণ অঞ্চলে ভাটি অঞ্চল, দক্ষিণ অঞ্চলে ভাটি অঞ্চল, দক্ষিণ পরগনা, দেলোয়ার হোসাইন চিশতি, এই কথাটা অনেক জায়গায় বলি। এরকম অরস হইতেছে, সমস্ত ভক্তরা এসেছে। আজকেও কিন্তু অনেক ভক্তরা আসে নাই বাবা। এরকম অরসের সময় দেলোয়ার হোসেন চিশতি সমস্ত ভক্তদের ডাক দিয়া বলো, আমার ভক্তরা রে তোরা সবাই আসলে আমার সোলে আস নাই। বলো বান্ধব আমরা তো সবাই এসেছি, তোমার সোলে কেমন ভক্ত তোমার যে তাকে ছাড়া তোমার মন টেকে না। 2 দিন গত হয়ে গেল, অরস শেষ, ভক্তরা চলে যাবে। বলো আমার ভক্তরা রে তোরা না বললি আমার সোলের কথা, চল আমার সোলেকে তোদেরকে দেখাবো। একটা দ্বীপের ভিতরে ছোট্ট একটা বাড়ি, সেখানে চলে গেলেন। যাওয়ার পর মুর্শিদ যখন বাড়ির সামনে নৌকা ভিড়াইছে, মুর্শিদকে দেখে চলে যার যার করে কাঁদতেছে, বান্ধব আমার বাড়িতে এসেছে, আমার বান্ধবকে এমন একটু জায়গা নাই যেখানে আমি বসতে দিব। বলে ও দয়া, তোমার দরবারে সবাই গেছিল, সবাই আনন্দ করলো, আমার এমন সামর্থ্য ছিল না যেই টাকা দিয়ে নৌকা ভাড়া করে আমি তোমার দরবারে যাব। তখন সমস্ত ভক্তদেরকে বললেন, ও আমার ভক্তরা,
চলে আমার কেমন ভক্ত তোমরা দেখতে চাও না বুঝতে চাও বলে আমরা দেখতে চাই। গোয়াল ঘরের পাশে একটা গরু বলেও চলে, এই গরুটা কার বলে বান্ধব তোমার। ভক্তদের বলে ওকে নৌকায় উঠা। ছোট একটা ঘরের ভিতরে থাকে বলেও চলে, এই ঘর টাকার বলে বান্ধব তোমার। ঘরটা ভেঙেও নৌকায় উঠা। একটা নারী দাঁড়িয়ে যার যার করে কাঁদতেছে। আপনাদের বোঝার বাকি নাই ওই নারীটা কে হতে পারে। আসলে নারীটা কার বলে তোমার। নৌকায় উঠায়া যখন ভক্তদেরকে নিয়ে রওনা দিছে, চলে বাড়ির পাশে দাঁড়িয়ে মুর্শিদের নৌকার দিকে তাকিয়ে যার ঝাড় করে কাঁদতেছে। কিছু দূর যাওয়ার পরে দেলাওয়ার হোসেন চিশতি বলে ভক্তরা নৌকাটা ঘুরা। যখন বাড়ির কাছে আসে ছোলেকে জিজ্ঞাসা করে, ও ছোলে তুই কাঁদিস কেন? তোর গরু নিছে এই জন্য বলে বান্ধব না। তোর ঘর নিছে এই জন্য বলে না। তাহলে কাঁদিস কেন? তোর স্ত্রী নিছে এই জন্য বলে না। তাহলে কেন কাঁদিস বলো বান্ধব? তোমার নৌকার ভিতরে সবার জায়গা হলো, আমি কাঙালের কি তোমার নৌকায় জায়গা হলো না রে? সেই দিনে বন্ধু সেই মুর্শিদ যার চলে যায় একমাত্র সেই জানে তার হৃদয়ে কতটুকু যন্ত্র। আজকে আমার আতর চাঁদের মাঝে রতন রতন চাঁদের মাঝেই সেই মুর্শিদকে খুঁজে পাওয়া যাবে। তাদের শরীরের ভিতরে সেই গন্ধ, আমার হুমায়ুন বাবাজি তার শরীরের ভিতরে সেই গন্ধ। কারো ঘরে যদি মা না থাকে, একটা মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মা বলা যায়। বাবা না থাকলে একটা ছেলে সন্তান জন্ম নিলে তাকে বাবা বলা যায়। কিন্তু যার মুর্শিদ চলে যায় ওই জায়গায় আর কাউরে বসা। আমিনুল ভাই সেই ভালোবাসার মানুষ, যার মুর্শিদ চলে গেছে। অনেকে বলে শিশুকালের ভালোবাসা ভোলা যায় না। একটা মুর্শিদের কাছে প্রত্যেকজন ভক্তই শিশুর মতো হয়ে থাকে। সেই ভালোবাসার মানুষ, সেই মনের মানুষ যার চলে যায়। মাতাল রাজ্জাক দেওয়ান যেই কথাটি বলতে গেলে অঝোর জ্বালায় চোখের পানি ঝরে। মাতাল রাজ্জাক দেওয়ান একদিন গানে যাচ্ছে, এমন সময় তার ছোট্ট একটা শিশু ময়না বলতেছে, ও বাবা তুমি গানে যাইবা, তুমি গানে যাওয়ার আগে আজকে তোমার হাতে আমি একটু মেহেদি দিয়ে দিব। ছোট বলে, বাবা গানে যাওয়ার সময় কি মেহেদি নেওয়ার সময়? বলে, বাবা যদি আজকে মেহেদি না নাও তাহলে বাড়িতে এসে আমাকে আর তুমি খুঁজে পাবে না। বলে, কেমন কথা বলি? সাথে মেহেদি দিল, গানে চলে গেল। গানে যাওয়ার পর রাত্রি যখন গভীর হয়, মাতাল রাজ্জাক বলে, আমার ভক্তরা রে, আমি অনেকদিন ধরে গান করি, আমার তো এমন লাগে না, আমার হৃদয়টা যেমন কেমন হাত পাও নিথর হয়ে আসছে, আমার এমন লাগে কেন? বাড়িতে যখন চলে আসলেন, সকালবেলায় দেখে অনেক মানুষ মেয়েটার লাশ পড়ে আছে। ওই দিন মাতাল রাজ্জাক বলেছিল, আমার সুখ পাখিটা গেছে, বড় আমি কেন বেঁচে আছি? তাই ভক্তের সুখ পাখি তার বান্ধবকে নিয়ে শুয়ে আছে, সে কি ভক্তের কান্না শোনে? ওরে ও সে এমন করে চলে যাবে, উজ্জ্বল ভাই হাসম চান এমন করে চলে যাবে। ভক্তরা কখনো কি ভাবি আসি রে আমি, ভাবি আছি আমি। হেলাল ভাই কখনো কি তাই ভাবি আসি, ওরে আমার হাসেম চাঁদ চইলা গেছে, এই হবে ভবে আমি কেন রে বেঁচে আছি রে, আমি কেন বেঁচে আছি? আবার মনের মানুষ চইলা গেছে, হবে আমি কেন রে বেঁচে
হবে আমি কেন রে বেঁচে আছি রে আমি কেন বেঁচে আছি। কবি বলছে খোরশেদ ভাই, তরিকার ভাই যারা তরিকার ভাই ভাই গলা ধরলে মেরাজ হয় আমার নবীর মুখের বাণী। যাদের মুর্শিদ চলে গেছে এক ভাই আর এক ভাইকে ধরে যদি একটু মুর্শিদের কথা মনে করা হয়, মনে হয় যে ইনি আমার দয়াল মুর্শিদ। এখানে আমার তরিকার ভাই যারা আছে আমার মনে হয় তারাই আমার মৃত্যু সাকার তার স্পর্শ, আমার মুর্শিদের স্পর্শ তার গায়ে লাগানো। আমার আতোয়ার চাঁদ, আমার আতোয়ার চাঁদের কাছে গেলে আমার হাসের চাঁদের গন্ধ পাওয়া যায়, এরকম চাঁদের কাছে গেলে গন্ধ পাওয়া যায়, আমার সেলিম বাজারের কাছে গেলে তার গন্ধ পাওয়া যায়। এমন করে বান্ধব চলে গেল ভক্তরে আগে কেন আনোয়ার ভাই আমিনুল ভাই না বলিল করে ভক্তের ভাষা ইয়া দুইটা কিরে বাসা ইয়া দুইটা কিরে বাসা ইয়া দুইটা কি বদরদি এমন জায়গায় হাসেম চান চলে গেল ভক্তরে আগে কেন না বলিল ভক্তের ভাষা ইয়া দুইটা আখির বাসা ইয়া দুইটা আখি ওরে তুমি যথা থাকো ভালো থাইকো হাসেম চানের যথা থাকো ভালো থাইকো রে লিটন ভাই তারে আবার জানো দেখিলে চিনি আমি আবার জানো দেখিলে চিনি আমি আলম ভাই তারে আবার জানো দেখিলে চিনি আরে আমার মনের মানুষ চইলা রে গেছে হবে আমি কেন রে বেঁচে আছি রে আমি কেন বেঁচে আছি আবার মোহনের বাহাদুর চইলা রে গেছে হবে আমি কেন রে বেঁচে আছি রে আমি কেন বেঁচে আছি এভাবে রাগ করিয়া বান্ধব তোমায় বললে কথা অন্তরে না বাবা নিছে ব্যথা ওরে তারে আবার যখন ডাক দিয়াছি রে আমার যখন ডাক দিয়াছি রে আমার যখন ডাক দিয়াছি রতন ভাই আমার রাগ করিয়া বললে কথা অন্তরে না দিছে ব্যথা হাসেম চান রে আবার যখন ডাক দিয়াছি আবার যখন ডাক দিয়াছি রে আমার যখন ডাক দিয়াছি যে হারায় একমাত্র সেই জানে। আমার রকম ছোট ভাই এখানে আমার সাথে একটা ছেলে থাকে, নাম রনি, সেলিম বাজার। এই পৃথিবীর ভিতর আর মাও নাই বাবাও নাই, কারণ যার চলে গেছে একমাত্র সেই জানে।
আজকে অনেকদিন হলো শিল্পী মা তোমার বাবার সাথে আসছে, বাবাকে হারিয়েছে, তবুও খারাপ লাগে না, কারণ বুঝি নাই মা ভিত্ত। কিন্তু আজকে আতোয়ার চান্দারা বসা, আমার কালুসা ফকির ভক্ত বসা আমার বাড়ি। যেদিন মুর্শিদ চলে যায় রে, তারার দাঁড়ানোর মতো জায়গা থাকে। সেই দিন বন্ধু যার চলে গেছে, একমাত্র সেই জানে তার ভিতরে বিরহ যন্ত্রণা কত। কারো ভালোবাসার মানুষ যদি চলে যায়, ওই মানুষটির বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো ভালো। কারণ মরে গেলে একবারেই ব্যথা নিঃশেষ হয়ে যায়, কিন্তু বেঁচে থাকলে ঘুমরে ঘুমরে প্রতি মুহূর্তে মরতে হয়। তাই বান্ধব রে, মুর্শিদকে কেউ যদি রাগ করিয়াও কথা বলে, মুর্শিদ বলে তুই আমার দরবার আর আসিস না, কিন্তু তারাই দিয়া যে মুর্শিদ কতটা কাঁদে, এটা যদি ভক্ত দেখতো তাহলে মুর্শিদের সাথে রাগ করে থাকতো। অনেক সময় ভাবি, ও আমার বান্ধব স্বপ্নে যদি একবার তোমার সাথে দেখা হইতো, তবু হৃদয়টা শীতল হইতো। যতই তুমি কাছে থাকো, স্পর্শ না পাইলে হৃদয়টা জোড়ায়। রাগ করিয়া বললে কথা আমার বান্ধব অন্তরে না, দিছে ব্যথা হাসেন চান রে আবার, যখন ডাকি দিয়াছি রে আবার, যখন ডাক দিয়াছি রে আবার, যখন ডাক দিয়াছি রে আবার, যখন ডাক দিয়াছি। ওরে অমনি বুকে ধৈরা ওরে আমি বুকে ধৈরা, ওরে অমনি বুকে ধৈরা ওরে কই তো আমি কি আর রাগ করেছি ওরে আমি কি আর রাগ করেছি বাজান, আমি কি আর রাগ করেছি। ওরে মনের মানুষ চইলা গেছে, হবে আমি কেন রে বেঁচে আছি রে, আমি কেন বেঁচে আছি। অদরদি সাহেল ভাই এত ভালো ভাই সামনে আমার বান্ধব কেন এত দূরে, ওরে আমি না জানি কি ভুল করে চিরে রাজা কি ভুল কইরা, চিরে রাজা কি ভুল করেছি। এত ভালো ভাই সামরে আমার হাসন চান ভালো চান কেন এত দূরে, আমি না জানি কি ভুল কইরা ছিড়ে না জানি কি ভুল কইরা, চিরে রাজা কি ভুল কইরাছি। ওরে এখন তাই তো উস্তাদ মানে সরকার, ওরে তাই তো মানে সরকার, ওরে তাই তো এখন আবু তালেব হাসন চান তোমার সর চেয়ে আছি রে, আমি তোমার সাইতে আছি রে, আতোয়ার জানাজ তোমার সর চেয়ে আছি। আমার হাসন চান চইলা রে গেছে।
আমি কেন রে বেঁচে আছি রে, আমি কেন বেঁচে আছি। অসময় নিদানের কালে গুরুদিনে বান্ধব না, গুরুদিনে বান্ধব নাই বান্ধব নাই রে, গুরু বিনে বান্ধব নাই, বান্ধব নাই, বান্ধব নাই রে। আতোয়ার চান তোমার খিলে যেন আমার হাসেম চান রে পাই, গুরু বিনে বান্ধব নাই, বান্ধব নাই, গুরু বিনে বান্ধব নাই, বান্ধব নাই, গুরু বিনে বান্ধব নাই, বান্ধব নাই রে। ওরে ভক্তের মুখে তাকাইলে আমার ওরে দিল বন্ধু আরে পাই, গুরুদিনে বান্ধব নাই, বান্ধব নাই, বান্ধব নাই, গুরু বিনে বান্ধব নাই, বান্ধব নাই, বান্ধব নাই রে। ওরে আমার জীবন চাইবার কালে হাসেম চাও দেখা যেন পাই, গুরুদিনে বান্ধব নাই, গুরু বিনে বান্ধব নাই, গুরু বিনে বান্ধব নাই, বান্ধব নাই, বান্ধব নাই রে। ওরে আমার এই ভুবনের শ্বাসে দিনে তুমি বিনে বান্ধব কেহ নাই, গুরু দিনে বান্ধব নাই, বান্ধব নাই, বান্ধব নাই রে, গুরু বিনে বান্ধব নাই, বান্ধব নাই, বান্ধব নাই রে। ওরে সে এমন করে চলে যাবে গো, ওরে এমন করে চলে যাবে গো। আমি তো আমার বান্ধব রক্ষণ হাসেম চাই, এমন করে চলে যাবে, এইভাবে আমি কি তাই ভাবি আছি। আলম ভাই আমার মনের মানুষ সইলা রে গেছে, ভাবে আমি কেন রে বেঁচে গো আছি। যে সময় যে নৌকায় মাল ঘুরে আপনারা আবার রাখতে যায় না, গান গামুকি একটা আপনার অনুমতি দিলাম, যে নৌকা হুকুডু বই নৌকা তোমার, কারণ নৌকা যখন ভাঙ্গা ফিরা যায়, যখন মাল থাকে তখন আর গুরুর কাছে দেয় না, যখন মাল ফুরা যায় তখনই কিন্তু দেয়। যে মালটা কেমন করে রক্ষা করা যাবে বুঝলি, শেষে সব হারায়, আরে ভক্ত বুঝলি শেষে সব হারায়, তোর বলতে যা ছিল ভক্তরে আরো আগে বোঝার দরকার ছিল, আরো আগে বোঝার দরকার ছিল। ওরে ভক্ত বুঝলি শেষে সব হারায়, বুঝলি শেষে সব হারায়, বুঝলি শেষে তুই সব হারায়, তোর বলতে যা ছিল আরো আগে বোঝার দরকার ছিল, আরো আগে বোঝার দরকার ছিল, আরো আগে বোঝার দরকার ছিল। অজাতের দিলে প্রেম ফুল হারা দিত
একুল সেকুল অজাতেরে দিয়া প্রেম ফুল হারাইলি তো একুল সেকুল ভাঙবে যেদিন নিশার এই ঘুল বাইবে যেদিন দেশারে ভাঙবে যেদিন নিশার এই ঘুম ফেলবি চোখের জল আরো আগে বুঝা দরকার ছিল আরো আগে বুঝা দরকার ছিল ছিল যে দেহে ভরা প্রেমে হয় জন্ম কামে হয় মরা কারণ কাউকে মিশ্রণ করলে হয় কি সুরস রাস সেই রাস দিলে হয় জন্মের কোমলম ছিল যে বাক্সে ভরা কামিনীর কুলে হইলি হারা আর গুরুকে নিয়ে গেলেই আর একটা সৃজন হয় ওই জোয়া ধারা বস্তি সেটা 10 মাস 10 দিন পরে ধরে দেখে ছিল যে দেহে ভরা কামিনীর কুলে হইলি হারা ছিল যে দেহে ভরা ওই কামিনীর কুলে হইলি হারা এখন খালি বাক্স দে পাহারা খালি বাক্স দেই পাহারা খালি বাক্স দে পাহারা হারায়া সম্বল মন্তর হারায়া সম্বল আরো আগে বুঝা দরকার ছিল আরো আগে বুঝা দরকার ছিল আহিংসা আবু তালেব কয় মন তরে সময় থাকতে আইসু পথে আবু তালেব কয় দেহায়া মন তরে সময় থাকতে আইসু পথে আমার হিন্দু সার চরণে লুটে বিন্দু সার চরণে লুটে আমার হাসান কান্দের আমার দুয়ার চাঁদ মুর্শিদের চরণে লুটে মুর্শিদের চরণে লুটে বন্ধু আর চরণে লুটে গায় মাখো চরণ ধুলো মন্ত আরো আগে বুঝা দরকার ছিল মোহন আরো আগে বুঝা দরকার ছিল মানুষ বুঝলি শশা সব হারায়ে বুঝলি শেষে সবার বুঝলি শশা সব হারায়ে তোর বলতে যা ছিল মন আমার তোর বলতে যা ছিল